সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। রিপন, প্রধানমন্ত্রীর আজ কি কি কর্মসূচি রয়েছে জানাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 9:15 নাগাদ সচিবালয়ে যে প্রধানমন্ত্রীর কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু তিনি অফিস শুরু করেছেন এবং সকালে প্রথম ভাগেই কিন্তু বুয়েটের অধ্যাপক শামসুল হক সহ স্থপতি মাসুদের সাথে তার বৈঠকের কথা রয়েছে এবং তার পরবর্তীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী তাদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেই মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আসলে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রমের তদারকি করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং আমরা যতটুকু জানতে পেরেছি দুপুর 12টা নাগাদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তারাও বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এবং তার পরবর্তীতে বেলা 2টা নাগাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বৈঠক করবেন। সামগ্রিকভাবে আজকের যেই দিনের কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু বেশ কয়েকটি বৈঠকের উল্লেখ রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বিএনপির নির্বাচন পূর্ব যেই রাজনৈতিক প্রতিশ্রুতিগুলো ছিল যে সরকার পরিচালনার দায়িত্ব পেলে বাস্তবায়ন করার, সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করার লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়ের যারা সংশ্লিষ্ট মন্ত্রীরা রয়েছেন এবং সচিবরা রয়েছেন তাদের কিন্তু প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও দেশের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা তার পাশাপাশি এই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ইরানে হামলার ঘটনার পর থেকে যে নতুন একটা বিশ্ব প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে আসলে করণীয় সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এই মন্ত্রী পরিষদের সাথে মন্ত্রীদের সাথে বৈঠকে আলোচনায় উঠে আসবে এবং পরবর্তী যেই করণীয়গুলো সেই করণীয়গুলো কিন্তু নির্ধারিত হতে পারে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যেই বিএনপির যে নির্বাচনী প্রতিশ্রুতি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ যে বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি, সারা দেশব্যাপী খাল খননের যে কর্মসূচি নেওয়ার কথা বলা হয়েছিল, পাশাপাশি বছরে 5 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচির কথা বলা হয়েছিল সেই কর্মসূচিগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের নানা নির্দেশনা দেওয়া হয়েছে এবং সরকার দায়িত্ব পাওয়ার 180 দিনের মধ্যে এই কর্মসূচিগুলোর বাস্তবায়নের যে একটা দৃশ্যমান করার জন্য যেই প্রতিশ্রুতি নতুন সরকারের কাছ থেকে পাওয়া গেছে সেটি আসলে কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু দিক নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং পাশাপাশি দেশের যে এই ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে যে বিগত সরকারের সময় দলীয়করণের মাধ্যমে আসলে ধ্বংস করে দেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে তাদের সক্ষমতা ফিরিয়ে আনার জন্য কিন্তু নিবিড়ভাবে তদারকি করার পাশাপাশি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি বুঝলি।